অনেক অনেক দিন আগের কথা। কাইসাডাঙ্গা গ্রামে ভোলা নামে এক দুষ্টু চাষি বাস করত। তার ছিল একটা লক্ষ্মী গাভী। লক্ষ্মী প্রতিদিন দুধ দিত, আর চাষি সেই দুধ বিক্রি করে অনেক টাকা পেত। বলছি ভোলাদা, তোমার গাভীটা অনেক ভালো। প্রতিদিন যেভাবে দুধ দেয়, তুমি তো অল্প কয়েকদিনেই ধনী হয়ে যাবে। তুমি ওর যত্ন নিও আর ভালো করে খেতে দিও। তবুও ভোলা লক্ষ্মীকে খুব কম খেতে দিত। সে অনেক অলস ছিল, চাষবাসও ঠিকমতো করত না। মাঠে গিয়ে অনেকটা সময় বসে কাটিয়ে দেয় আর বলে, হায় ভগবান, আমার গাভীটা যদি আর 2 লিটার দুধ বেশি দিত, তাহলে আমাকে আর এত কষ্ট করে মাঠে কাজ করতে হতো না। এই শোন লক্ষ্মী, কাল থেকে আমার আরও 2 লিটার দুধ বেশি চাই, না হলে তোকে একটুও খেতে দেব না। আমার অনেক টাকার দরকার। পরদিন লক্ষ্মী আবার আগের দিনের সমান দুধ দেয়। এতে চাষি ভীষণ রেগে যায় আর লক্ষ্মীকে অনেক মারে আর একটুও খেতে দেয় না। চাষি আবার পরের দিন দুধ দোহায়, কিন্তু আজকে লক্ষ্মী খুবই অল্প দুধ দিয়েছে। এতে চাষি ভীষণ রেগে যায় আর লক্ষ্মীকে অনেক মারতে থাকে। তারপর লক্ষ্মী মন খারাপ করে সে জঙ্গলে চলে যায়। হ্যাঁ গো, তাই বলে তুমি লক্ষ্মীকে এইভাবে মারবে? সে আমাদের কত উপকার করেছে, আমাদের দুধ দিয়েছে। আমরা তার কাছে কত ঋণী। তাকে ঠিকমতো খেতে দিতে পারি না, তার যত্ন নিতে পারি না, আর তুমি তাকে মারলে? তুমি খেতে না দিলে সে কিভাবে দুধ দেবে শুনি? আমি অনেক বড় ভুল করে ফেলেছি গিন্নি। আমি লোভে পড়ে তাকে অনেক কষ্ট দিয়েছি। সে যদি একবার ফিরে আসতো, তাহলে তাকে আমি অনেক ঘাস খেতে দিতাম, তার যত্ন নিতাম, তাকে আর কখনো মারব না। তারপর চাষি বাড়ি থেকে চলে যায়। আর এদিকে চাষির বউ লক্ষ্মীকে খুব ভালোবাসতো, তাই সে জঙ্গলে গিয়ে লক্ষ্মীকে ডাকে, লক্ষ্মী, এ লক্ষ্মী, আমাদের ভুল হয়ে গেছে রে, আমাদের ক্ষমা করে দে। আয়, ঘরে ফিরে আয়, তোকে আর মারব না। তারপর চাষির বউয়ের ডাক শুনে লক্ষ্মী ফিরে এলো, আর চাষি ও চাষির বউ খুব খুশি হলো। এখন চাষি লক্ষ্মীকে অনেক খেতে দেয় আর ভালোবাসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে তৌশিক কার্টুন বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।